হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ। আজকের রেসিপি বাটার কুকিজ, একদম সহজ। আপনারা যে কেউ এটা বানাতে পারবেন, অনেক সহজ আর অনেক মজা। এক কাপ চায়ের সাথে এরকম হাতে বানানো বিস্কিট হলে আর কি লাগে বলুন। সো এটা যেহেতু বাটার কুকিজ, আমি এখানে 1/3 কাপ আনসল্টেড বাটার নিয়েছি। বাটারটাকে এখন আমি এরকম করে একদম একটা পেস্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত এরকম ক্রিমি টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা বিট করতে থাকবেন। আমি 1 কাপ ময়দা দিয়ে বানাবো, তার জন্য আমি 1/3 কাপ বাটার নিয়েছি। আপনারা যদি আরো বেশি বানান তাহলে পরিমাণটা বেশি নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার বাটারটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার সুগার। আপনাদের কাছে যদি পাউডার সুগার না থাকে তাহলে আপনারা চিনিটাকে ব্লেন্ডার করে তারপর ইউজ করবেন। এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে চিনিগুলো আমি ছেলে নিচ্ছি, যেন এই যে দলা দলা পেকে আছে এটা যেন না থাকে, কারণ চিনিটা অতি সহজেই বাটারের সাথে মিশে যাবে যদি আপনারা এরকম ছেলে দেন। আমি সবগুলোই চিনি এভাবে ছেলে নিচ্ছি। বিলিভ করেন, এই বিস্কিটটা যদি আপনারা একবার বানান তাহলে বাজারের যে বিস্কিট আছে সেটা খাওয়া ভুলে যাবেন, আর বাজার থেকে বিস্কিট আপনারা কিনবেন না, এটাই বানাবেন। তো আমি সুগারটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা এভাবে মেশাতে মেশাতে দেখবেন একদম ক্রিমি ভাব চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন একদম ক্রিম হয়ে গিয়েছে। আমার চিনিটা বাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল, হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন আমি সবগুলো মিক্সচার আবারও মিক্স করে নিচ্ছি। এভাবে মেশাতে মেশাতে দেখবেন একদম পাতলা একটা ক্রিমি টাইপের হয়ে গিয়েছে। তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সব ইনগ্রিডিয়েন্টস একদম ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এই যে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। আর লাগবে আমাদের 1 কাপ ময়দা। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ হাফ করে আমি ছেলে নেব। এক কাপ ময়দা দিয়ে যদি আপনারা এরকম হাতে বানানো বিস্কুট মানে রেডি করতে পারেন, আমার কাছে বেস্ট মনে হয়। আপনারা বাজারে বিস্কিট থেকেও এই বিস্কিট খেয়ে অনেক মজা পাবেন। তো আমি এটা একটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সুন্দর করে এটা ডোটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সফটও না আবার বেশি শক্তও না, এরকম করে নেবেন। আর আপনাদের কাছে যদি মনে হয় বেশি সফট হয়ে গিয়েছে তাহলে আর একটু ময়দা আপনারা এড করতে পারেন। আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু লিকুইড দুধ আপনারা ইউজ করতে পারেন। এখন আমি 2-3 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে বেকিং ট্রে আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে খাতার যে পেপার আছে সেটা আমি ছিঁড়ে নিয়েছি। এটার মধ্যে আপনাদের কোনো তেল ইউজ করতে হবে না, জাস্ট পেপারটা এভাবে বিছিয়ে দেবেন। 3 মিনিট পর আমি ফ্রিজ থেকে ডোটা বের করে নিয়েছি আর নিয়েছি একটা নাইফ। এখন আমি বিস্কুটটা রেডি করছি কিভাবে আপনারা দেখুন, ঠিক এভাবেই করবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম গোল গোল করে রেডি করে নিচ্ছি। হাতের তালুতে এভাবে করে তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিয়েছি।
এখন একটা নাইফের সাহায্যে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন এরকম নাইফ দিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কুকি বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো একদম সহজ, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলো কুকি রেডি হয়ে গিয়েছে। আমার 1 কাপ ময়দা দিয়ে 1 ট্রে আর এই যে 3টা হয়েছে এক্সট্রা। এখন আমি চুলার যে ওভেন আছে আমি সেটা গরম করে নিয়েছি মিডিয়াম টু লো করে। এখন আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেন অনুযায়ী আপনাদের টাইম একটু কম বেশি লাগতে পারে। এই তো আমার কুকি একদম রেডি হয়ে গিয়েছে। আমার লেগেছে 28 মিনিট। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমি লিলিয়ান আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিলিয়ান কুকিং ইউএসএ। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।